श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तो भागवत पाठेर पूर्वे गुरु बंदना जार कृपाय এই भागवत कथा আমি জানতে পেরেছি যৎকিঞ্চিত আপনাদের সেবার চেষ্টা করছি। সেই পরমারাধ্য আমার গুরুপাদপদ্ম বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ অষ্টোত্তর শত জয়পতাকা স্বামী গুরু মহারাজের আতুল চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং তার আশীর্বাদ, তার অহেতুকী আশীর্বাদ প্রার্থনা করি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामतारिणे तमादिदेवं करुणानिधानम् तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम प्रथम स्कंध त्रयोदश अध्याय श्लोक नम्बर 6 থেকে আমরা আলোচনা করব। 5 একটু পড়ব। তো বিদুর মহারাজ হস্তিনাপুরে ফিরেছেন। শ্লোক নাম্বার 5 যদি একবার গতকালকে পড়েছি আর একবার পড়ছি। পত্তু জগ্মো পহর্ষেণ প্রাণন্তন্য ইবাগতম অভিসংযম্য বিধিবৎ পরিসংজ্ঞাভিবাদনৈ। পত্তু জগ্মো পহর্ষেণ প্রাণন্তন্য ইবাগতম অভিসংযম্য বিধিবৎ পরিসংজ্ঞাভিবাদনৈ। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য বিস্তারিত ব্যাখ্যা করেছেন।
কৃষ্ণ কৃপাসী মূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। ও একটু গীতা মাহাত্ম্য পড়ে দিই, ভাগবত মাহাত্ম্য। যত্র যত্র চতুর্বক্রম শ্রীমদ্ ভাগবতম ভবেত গচ্ছামি তত্র তত্রাহম গৌরযথা সুতবৎসলা। হে চতুর্মুখ ব্রহ্মা, যেখানে যেখানে ভাগবত পাঠ হয় সেখানে সেখানে আমি অবস্থান করি, ঠিক যেমন গাভী বৎসপ্রিয়া গাভীর মতো আমি সেখানে সেখানে বিরাজ করি। পত্ত যগ্মো পহস্যেণ প্রাণম তন্ন ইবাগতম অভিসংযম্য বিধিবৎ পরিসংঘাবিবাদনই। তো অনুবাদে বলা আছে, যেন তাদের দেহে পুনরায় প্রাণ ফিরে এসেছে, এইভাবে পরম আকুলতার সঙ্গে তারা সকলে মহানন্দে তার কাছে ছুটে গিয়েছিলেন। তারা পরস্পর বিধিবৎ প্রণতি বিনিময় করেছিলেন, পরস্পরকে আলিঙ্গন করে অভ্যর্থনা জ্ঞাপন করেছিলেন। তো তারা এত আনন্দিত হয়েছিলেন, এতটাই আনন্দিত, তারা যেন তাদের প্রাণ পুরুষ, এরপরে বর্ণনা করবেন যুধিষ্ঠির মহারাজ কিভাবে বিদুর মহামতি বিদুর এই পাণ্ডবদের পাণ্ডবদের জীবনে এত গুরুত্বপূর্ণ ছিলেন। তারা মহানন্দে, বিদুর মহারাজ তাদের ছেড়ে চলে গিয়েছিলেন এবং তারা অত্যন্ত অনুশোচনাগ্রস্ত, এই বিদুরের বিরহ অনুভব করছিলেন। এবং পরস্পর বিধিবৎ মানে যার সঙ্গে যেরকম সম্পর্ক তার সঙ্গে সেরকম ভাবের বিনিময় করছিলেন। এবং অনেকে তাকে বুকে জড়িয়ে ধরেছিলেন। কতদিন পরে ফিরে পেয়েছি, এইভাবে পূর্বের মতো তাদের ভাব বিনিময় করেছিলেন। মুমুচো প্রেম বাষ্পৌঘম বিরহোৎকণ্ঠা কাতর রাজা তমর হয়াঞ্চক্রে কিতাসান পরিগ্রহম। মুমুচো প্রেম বাষ্পৌঘম বিরহোৎকণ্ঠা কাতরা রাজা তমর হয়াঞ্চক্রে কিতাসান পরিগ্রহম। অনুবাদ: উৎকণ্ঠা ও দীর্ঘ বিচ্ছেদের ফলে তারা সকলে স্নেহের বশে কাঁদতে লাগলেন। মহারাজ যুধিষ্ঠির তখন উপবেশনের আসন প্রদানের আয়োজন করলেন এবং অভ্যর্থনা জানালেন। তারা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং উৎকণ্ঠা, বহুদিন এই বিদুরের বিরহ অনুভব করে তারা বিদুরকে পেয়ে যেন সে মহারত্ন ফিরে পেয়েছে। এবং তারা এইভাবে ভাব বিনিময় করতে ভুলেই গেছেন যে তাকে বসতে দিতে হবে। পরে যুধিষ্ঠির মহারাজ
তার বসার আয়োজন করলেন, তাকে প্রণাম আদি করলেন, অভ্যর্থনার তার পাদ ধৌত করা, তাকে বসিয়ে পরে অভ্যর্থনা বলবেন যে তার বিশ্রাম, তার ভোজনের ব্যবস্থা এবং তার অঙ্গে শরীরে শুভ্র বস্ত্র ছিল না, বস্ত্র আদি প্রদান। কেন তীর্থ ভ্রমণ করতে 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 তার শরীরের সমস্ত বস্ত্র আদি মলিন হয়ে গেছিল। আহার্য প্রদান। পরে শ্লোকে বলে তং ভুক্তবন্তম বিশ্রামন্তম আসীনম সুখমাসনে প্রসয়া পশ্রয়াবনতো রাজা প্রাহতেষাং চ শীর্ণতম। তং ভুক্তবন্তম বিশ্রামন্তম আসীনম সুখমাসনে পশ্রয়াবনতো রাজা প্রাহতেষাং চ শীর্ণতম। বিপুলভাবে ভোজনান্তে বিশ্রাম করে বিদুর আরামদায়ক একটি আসনে উপবেশন করলেন। তখন মহারাজ যুধিষ্ঠির স্বভাবসিদ্ধ বিনয় ও নম্রতা সহকারে তার সঙ্গে কথা বলতে লাগলেন এবং সকলে তা শুনতে লাগলেন। আসন আদি এর আগের শ্লোকে আসন অভ্যর্থনা। কি অভ্যর্থনা? প্রভুপাদ তাৎপর্যে লিখছেন যুধিষ্ঠির মহারাজ অভ্যর্থনাতে অত্যন্ত দক্ষ ছিলেন, এমনকি তার পরিবারের লোকজনের ক্ষেত্রেও। পরিবারের সকলেই বিদুরকে প্রণতি নিবেদন করে, আলিঙ্গন করে সাদর অভ্যর্থনা জানিয়েছিলেন। তারপরে স্নান, শুভ্র বস্ত্রাদি প্রদান, ভূরি ভোজনের আয়োজন করেছিলেন এবং তারপরে তার যথেষ্ট বিশ্রামের। এগুলো হচ্ছে অভ্যর্থনার পরিপাটি। তাকে ঘরের গেট থেকে তাকে প্রদীপ নিবেদন করে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে তাকে ভিতরে বরণ করে নেওয়া, কোথাও কোথাও পুষ্প রাস্তা বা উপর থেকে পুষ্প অভিষেক করা, পুষ্প ছড়ানো, এগুলো হচ্ছে অভ্যর্থনার পরিপাটি। তাকে ভগবানের প্রসাদী মালা প্রদান করা, মালা চন্দন, এগুলো হচ্ছে অভ্যর্থনার পরিপাটি। এবং তারপরে তার পদধৌত অনেক ক্ষেত্রে আবার করা হয় তার আগমনের কারণ। তবে ইনি তো বাড়ির লোক, বাড়িতে ফিরে এসছেন। যেরকম প্রভুপাদ বা আমাদের গুরুবর্গ যখন মন্দিরে যান, কোনো মন্দির পরিদর্শন বা কোনো গৃহে হাউস ভিজিট, গৃহে ভ্রমণ করতে যান, অভ্যর্থনার পরিপাটি। মৃদঙ্গ করতাল কীর্তন সহ উদ্দণ্ড নৃত্য আনন্দ, দণ্ডবত প্রণাম, মালা প্রদান বা কখনো বুটিক, পুষ্প বুটিক, ফুলের তোড়া নিবেদন করে তাকে অভ্যর্থনা জ্ঞাপন করার বিধি রয়েছে। তারপরে আসার পর তাকে সুন্দর আসনে তাকে উপবেশন করিয়ে তার কাছ থেকে কিছু আশীর্বাদ বাণী শ্রবণ করাও প্রভুপাদের অনেক লেকচারে অ্যারাইভাল অ্যাড্রেস। পৌঁছে মন্দিরে
তিনি কোথায় কোথায় ভ্রমণ করেছেন, কোথায় কোথায় মন্দিরে কিভাবে কৃষ্ণ ভাবনামৃত প্রচার হচ্ছে সেগুলোর বর্ণনাদি পাওয়া যায়। তবে এই বর্ণনা যুধিষ্ঠির মহারাজ পরে করবেন। কেন না, তা তো মানে বয়সে কাকু, এত জায়গায় ভ্রমণ করেছেন, এখন আগে ভোজনের ব্যবস্থা করা হোক। ভোজনের ব্যবস্থা, ভুরি ভোজন। আমরা বাড়িতে দেখতাম, বাড়িতে আত্মীয় স্বজন এলে আমাদের খুব আনন্দ। কেন আজকে রান্না বান্না খাওয়া দাওয়া জোরদার চলবে, পড়াশোনার ছুটি, স্কুল যাওয়ার ছুটি, বাড়ির লোকের একটু চিন্তা হয়ে যায়, আরে কি রান্না করব, কি খাওয়াবো, বাজার করতে হবে, খরচা হবে। কিন্তু ছেলে মেয়েদের খুব আনন্দ, ভুরি ভোজন, ভুরি ভোজন হবে। ঘরে নিয়মিত যা রান্না হয় আজকে একটু স্পেশাল রান্না হবে। তিনি কি খেতে ভালোবাসেন সেই অনুযায়ী ভুরি ভোজন, উত্তম ভোজন করিয়েছেন। কেননা তিনি ছিলেন রাজমন্ত্রী, কিন্তু তীর্থ ভ্রমণ করতে করতে কৃশ হয়ে গেছেন, মলিন বস্ত্র আদি তাই যুধিষ্ঠির মহারাজ সেই সমস্ত ব্যবস্থা করেছিলেন। করলে তা তো ফিরে এসছেন, আমাদের আনন্দের উৎসব করা উচিত। তা আনন্দ উৎসবের ভিতরে খাওয়া দাওয়াটা একটা উৎসবের মেন অঙ্গ। তারপরে তার বিশ্রামের জন্য রাজকীয় ব্যবস্থা। এতদিন এই রাজধানী ছাড়ার পরে তিনি তীর্থে তীর্থে ভ্রমণ করেছেন, মাটিতে শয়ন করেছেন, ভূমিতে মন্দিরে শয়ন করে কাটিয়েছেন। তো তার সুখের বিছানা করে তার পদমর্দন করছেন যুধিষ্ঠির মহারাজ, যেন তিনি সুখে বিশ্রাম নিতে পারেন। তো বহু সময় বিশ্রামের পর তাকে এখানে লিখেছেন শ্লোকে বা তং ভুক্তবন্তম বিশ্রাম আন্ত। বিশ্রান্ত মানে খাওয়া দাওয়া করেছেন, বিশ্রাম করেছেন, অন্তম সুখম আসেনে। এবারে বিশ্রামের পরে সুন্দর আসন দেওয়া হয়েছে তাকে। এবারে সবাই এসছেন, সবাইকে প্রসয়া বনত রাজা প্রাহতে এসব সিনন্ত। যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করবেন তখন, হে तात, পরের শ্লোকে তো তাৎপর্য তাই বলছেন। সুন্দর আসনে, তাকে আরামদায়ক আসনে বসতে দেওয়া হলো এবং মহারাজ তখন পরিবারের সমস্ত সদস্যকে নিয়ে তার সামনে বসেছেন, কিছু কথা জিজ্ঞাসা করছেন। প্রিয় বন্ধু, এমনকি শত্রুকেও এই ধরনের অভ্যর্থনা করা উচিত। প্রভুপাদ বলছেন, গৃহে যদি শত্রুও আসে তাকে এইভাবে অভ্যর্থনা করা উচিত, সে যাতে কোনো প্রকারের ভয় বা উৎকণ্ঠা থেকে মুক্ত হয়ে যায়। শত্রু সর্বদাই শত্রুর ভয়ে ভীত থাকে, কিন্তু শত্রুকে যদি শত্রু তার গৃহে অভ্যর্থনা যায় তাহলে সেই ভাব তার ধীরে ধীরে কেটে যায়। কেউ যখন গৃহে আসে তখন তার সঙ্গে আত্মীয়ের মতো আচরণ করা উচিত। পরিবারের সকলের শুভাকাঙ্ক্ষী বিদুরের মতো আত্মীয় সম্পর্কে আর কি বলা যায়। কি আলোচনা হলো পরের শ্লোকে বলা হবে। এই যুধিষ্ঠির মহারাজ বাড়িতে, ইনি তো বাড়ির সদস্য, কিন্তু বাড়িতে অতিথিকে কিভাবে সৎকার করতে হয়
সে বিষয়ে যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত সুদক্ষ ছিলেন। তাই এখানে শেখাচ্ছেন ভাগবতম, বাড়িতে অতিথি, অতিথি মানে হচ্ছে তিথি নয়, মানে যাকে আমন্ত্রণ করা হয়নি, হঠাৎ এসে গেছেন। আর গৃহস্থদের প্রধান কর্তব্য অতিথি পূজনম, অতিথি নারায়ণ। বাড়িতে অতিথি এলে তাকে আমন্ত্রণ করে, তাকে সন্তুষ্ট করে ভোজ্যদ্রব্য দক্ষিণা আদি প্রদান করতে হয়। এখন তো আমরা অতিথিকে মনে করি ভিখারি, আর ভিক্ষুকরা ভিক্ষার জন্য গৃহে গৃহে ভ্রমণ করে, আবার সাধুরাও গৃহে গৃহে ভ্রমণ করেন চৈতন্য মহাপ্রভুর নির্দেশে। চৈতন্য মহাপ্রভু বলেছেন, প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। সাধু মহাত্মারাও বাড়ি বাড়ি ভ্রমণ করছেন ভিক্ষা করার জন্য। কি ভিক্ষা? বাড়ি বাড়ি যাচ্ছেন, নক করছেন, বাড়ি থেকে লোক বেরিয়ে এলে ভিক্ষাম দেহি। তারা অনেকে চাল ডাল তরি তরকারি নিয়ে এসে বলছে, না, আমাদের একটা ভিক্ষা হচ্ছে আপনি বল কৃষ্ণ, একবার হরিনাম করুন, একটা গীতা নিন, গীতা পড়ুন, কর কৃষ্ণ শিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কৃষ্ণের নাম জপ করুন, কৃষ্ণকে পূজা করুন, আর গীতা নিয়ে পড়ুন। আমাদের সাধুরা, একটা দল সাধু রয়েছেন, সারা বছর বাড়ি বাড়ি, মানে কি বলে, হাঁকিয়ে হাঁকিয়ে বাড়ি বাড়ি ভ্রমণ করে গ্রন্থ বিতরণ করে। অনেকে এটা বিরক্ত করবো বলে মনে করে। আর এখন তো এই সাধু ড্রেস দেখলে মানুষের একটা আতঙ্ক, কারণ এই ড্রেসে মানুষ, এই ড্রেস পরে মানুষ মানে চিটিং করার এটা একটা বড় ড্রেস। এই চালু করেছেন ইন্দ্র, চালু করেছেন রাবণ। রাবণ কোন ড্রেসে গেছিলেন সীতাকে হরণ করতে? সাধুর বেশে। ইন্দ্র আসেন যজ্ঞাস্ত্র চুরি করার জন্য, তিনি সগর রাজার যজ্ঞাস্ত্র চুরি করেছিলেন অনেক জায়গায়। এটা যে চিটিং ড্রেস। মানুষ সরলভাবে সাধুর এই ড্রেসকে দেখে সম্মান করতে এগিয়ে আসে, আর তখন তার সেই দুর্বলতার সুযোগ খুঁজে মানুষ তাকে প্রতারণা করে। সেই জন্য এখন তো বাড়িতে গেলে এই ড্রেস দেখলেই মুখের উপর দরজা বন্ধ করে দেয়। আর এখন তো প্রতি বাড়িতে গেটের কাছে লেখা আছে, বি ওয়্যার অফ ডগ। আমরা সব এখানে যারা আছি সেই কুত্তা হতে সাবধান। কিন্তু অতিথিদের সৎকার করা গৃহস্থের একটা মূল কর্তব্য। পরম্পরা। অতিথি কিভাবে সৎকার করতে হয়। ঘরে সবসময় কিছু না কিছু খাবার মজুদ থাকবে, যে কোনো সময় অতিথি আসবে তাকে আমরা কিছু আহার্য প্রদান করতে পারব। তো বিদুর মহারাজ অভ্যর্থনা গ্রহণ করে, ভোজন গ্রহণ করে, বিশ্রাম নেওয়ার পরে তিনি আসন গ্রহণ করেছেন এবং পরিবারের সমস্ত সদস্য বিদুর মহারাজের সামনে উপস্থিত হয়েছেন জানার জন্য। কি জানার জন্য? 8 নম্বর শ্লোক।
যুধিষ্ঠির উবাচ অপি স্মরথ ন যুষ্মৎ পক্ষচ্ছায়া সমেধিতান বিপদগণ দিশানাদে মোচিতা যৎসমাত্রিকা। যুধিষ্ঠির উবাচ অপি স্মরথ ন যুষ্মৎ পক্ষচ্ছায়া সমেধিতান বিপদগণাৎ বিষাগ্নাৎ অমোচিতা যৎসমাত্রিতাম। যুধিষ্ঠির মহারাজ বলেন, হে পিতৃব্য আঙ্কেল, আপনার কি মনে আছে কিভাবে আপনি আমাদের জননী সহ সকলকে সর্বপ্রকার দুর্যোগ থেকে রক্ষা করেছিলেন? পাখির ডানার মতো আপনার পক্ষপাত রূপ ছায়া বিষ প্রয়োগ অগ্নিসংযোগ থেকে আমাদের বাঁচিয়েছিলেন। এই যুধিষ্ঠির মহারাজ এটা গীতা জয়ন্তীর খাতা ছিল। হে পিতৃব্য অপি স্মরৎ যুষ্মৎ পক্ষ ছায়া সমাধিত। আমাদের মনে পড়ে আপনার যে আমাদের প্রতি যে পক্ষপাতের পক্ষ ছায়া, যেরকম সমাতৃকা মায়ের যে যখন পাখিরা তার সন্তানদের পাখা মেলে পাখার ভিতরে আশ্রয় দিয়ে ধীরে ধীরে বড় করে তোলে, আপনারও পাখা হচ্ছে পক্ষপাতিত্ব পাখা। যদিও ধৃতরাষ্ট্রের পুত্র এবং আমরা আপনার কাছে সমান আদরণীয়, কিন্তু আপনি আমাদের বেশি পক্ষপাতিত্ব, পাখির মতো পক্ষ ছায়া পক্ষপাতিত্ব দ্বারা আমাদেরকে তার ভিতরে যত যা কিছু করেছেন দুটো এখানে মূল দিয়েছেন, বিষ প্রয়োগ আর হচ্ছে অগ্নিসংযোগ। অগ্নি প্রপাত লিখেছে ধৃতরাষ্ট্রের পুত্রদের পুত্রদের চেয়ে তিনি পাণ্ডবদের পক্ষপাতিত্ব করতেন, যদিও সাধারণ দৃষ্টিতে তারা উভয় ছিল সমান স্নেহের পাত্র। তিনি উভয় পক্ষের ভ্রাতুষ্পুত্রদের প্রতি সমান সহনশীল ছিলেন, যেহেতু তিনি দুর্যোধনকে তার জ্ঞাতি ভ্রাতাদের প্রতি চক্রান্ত করা সবসময় তিরস্কার করতেন। ধৃতরাষ্ট্র তার পুত্রদের উৎসাহ প্রদান করতেন বলে বিদুর সর্বদাই তার জ্যেষ্ঠ ভ্রাতা হওয়া সত্ত্বেও তার সমালোচনা করতেন এবং পাণ্ডবদের বিশেষ রক্ষার জন্য সবসময় সতর্ক থাকতেন। রাজপ্রাসাদে রাজনীতির মধ্যে বিদুরের এই সমস্ত কার্যকলাপ তাকে পাণ্ডবদের প্রতি পক্ষপাতমূলক বলে বিশেষভাবে সকলে জানত। সবাই জানত এ পাণ্ডবদের স্নেহ করে। এটা বিদুরের তীর্থযাত্রার আগের ইতিহাস, তাই এখানে বলছেন আপনার কি মনে আছে, মনে করিয়ে দিচ্ছে। কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে ধৃতরাষ্ট্রের পরিকল্পনা করছিলেন শান্তিপূর্ণভাবে তার ভ্রাতুষ্পুত্রদের বিনষ্ট করবেন, তাই তিনি তাদেরকে বার্নাবতে নিয়ে তাদেরকে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিলেন। তারা ওখানে কিছুদিন থাকবে এবং ওই যে বাড়ির দেখাশোনা করে কেয়ারটেকার, ওই আগুন জ্বালিয়ে দিয়ে সবাইকে নষ্ট করবে, এই চক্রান্ত তিনি করছিলেন।
মহাভারতের আদি পর্বে পাওয়া যায়, বিশেষ বর্ণিত রয়েছে। যত গৃহ মানে জ্বালানি দ্রব্য দিয়ে তৈরি, একটু আগুন ছুঁয়ে দিলে দাউ দাউ করে জ্বলে উঠবে। তিনি ইঙ্গিত দিচ্ছেন যে তিনি পরোক্ষভাবে তাদের ইঙ্গিত দিয়েছিলেন, ইস্পাত বা অন্য কোনো জড় উপাদানে তৈরি না হলেও কোনো কোনো অস্ত্র শস্ত্র সংহারে অনেক বেশি তীক্ষ্ণ হতে পারে। এই কথা যে জানে তার কখনো মৃত্যু হয় না। ইঙ্গিত, সবার সামনে ইঙ্গিত। বনে যখন আগুন লাগে, ইঁদুর বা সাপ মারা যায় না, তারা গর্তে ঢুকে যায়। এইটুকু ইঙ্গিত দিয়েছেন। তো কুন্তী মহারানী বুঝতে পারেন যে, কুন্তী মহারানী যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করে ইঙ্গিতের কি বুঝাচ্ছে। যুধিষ্ঠির মহারাজা বললেন, আমাদেরকে ওখানে পাঠানো হচ্ছে আগুনে পুড়িয়ে মারানো। তো আমাদের জন্য এই মহামতি বিদুর মহারাজ কিছু ব্যবস্থা করছেন। যুধিষ্ঠির মহারাজের সঙ্গে বিদুরের যেভাবে পরোক্ষ আলোচনা ছিল তা কুন্তী বুঝতে পারেননি। তাই তিনি যখন পুত্রের সঙ্গে আলোচনার তাৎপর্য জিজ্ঞাসা করেন, তখন যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন, বিদুরের কথা থেকে বোঝা গেল তারা যে গৃহে বাস করতে চলেছেন সেখানে আগুনের সম্ভাবনা রয়েছে। পরে বিদুর গোপনে পাণ্ডবদের কাছে এসেছিলেন এবং তাদের জানিয়ে দিয়েছিলেন, কৃষ্ণপক্ষের চতুর্দশীর রাত্রি গৃহরক্ষী সেই গৃহে অগ্নি সংযোগ করতে চলেছে। এটাই ছিল ধৃতরাষ্ট্রের চক্রান্ত, এবং পাণ্ডবরা একসঙ্গে তাদের মায়ের সাথে মারা যেতে পারে। তবে বিদুরের সতর্কতায় পাণ্ডবদের মাটির তলায় এক সুড়ঙ্গের মধ্য দিয়ে সেখান থেকে এমনভাবে বেরিয়ে গেছিলেন, ধৃতরাষ্ট্র তাদের অভিপ্রস্থান সম্বন্ধে কিছুই জানতে পারেনি। অগ্নি সংযোগের পরে কৌরবেরা পাণ্ডবদের মৃত্যুর সময় এতই নিশ্চিত হয়েছিল যে ধৃতরাষ্ট্র মহা উল্লাসে মৃত্যুর সন্তুষ্টি ক্রিয়া সম্পন্ন করেছিলেন। ওরা মারা গেছে। আর শোক পালন পর্বে প্রাসাদের সমস্ত লোক শোকে মুহ্যমান হয়ে পড়েছিল, কিন্তু বিদুর শোক করেননি। কেন? তিনি জানতেন পাণ্ডবরা অন্য কোথাও জীবিত আছে। এইভাবে বহু দুর্বিপাকের ঘটনা আছে যেখানে বিদুর একদিকে পাণ্ডবদের রক্ষা করেছিলেন, অন্যদিকে তিনি ভ্রাতা ধৃতরাষ্ট্রকে এই ধরনের চক্রান্ত থেকে বিরত করার চেষ্টা করেছেন। তাই পাখি যেমন তার পক্ষ ছায়ের দ্বারা ডিমগুলিকে আগলে রাখে, ঠিক বিদুর তেমনভাবে সর্বদা পাণ্ডবদের প্রতি পক্ষপাতপূর্ণ ছিলেন। এটা বাংলায় কথা বলে রাখে হরি মা রেখে, ভগবানের ব্যবস্থাপনা। ভগবান বিদুরকে দিয়ে কাকে দিয়ে কিভাবে রক্ষা করবেন সেটা তো আমাদের অনুভব করা উচিত। বৈষ্ণব কবি লিখছেন গানে, কমল জলদল জীবন টলমল। পদ্মের পাতায় জল দিলে না, জল স্থির থাকে না, এদিকে এদিক গড়াতে থাকে, হুম করে পড়ে যায়। কমল পাতায় জল স্থির থাকে না। ঠিক সেরকম আমাদের জীবনটাও যে কোনো মুহূর্তে প্রাণহানি হতে পারে। ইথে কি আছে পরতে, এতে কি কারো বিশ্বাস আছে? আমাদের সবসময় আমাদের জীবন চক্র, জীবনের যে অবস্থান, ভগবানকে
ধন্যবাদ দেওয়া উচিত। ভগবান যতদিন আমাকে এই জগতে রাখবেন, রাখে হরি মারে কে। তো পাণ্ডবদের এই জীবনী থেকে অনুভব করা উচিত ভগবান কারো দ্বারা, যেরকম বিদুরের দ্বারা, তিনি বিদুর মাধ্যম হয়ে গেছেন, পাণ্ডবদের সুরক্ষা দিয়েছেন, পাণ্ডবরা সুরক্ষিত ছিলেন, তার কৃতজ্ঞতা ব্যক্ত করছেন যুধিষ্ঠির মহারাজ। আপনার কি মনে পড়ে আপনি কিভাবে পক্ষ ছায়ার দ্বারা আমাদেরকে আগলে আমাদেরকে সুরক্ষা দিয়েছেন? এভাবে আমরা কারো না কারো দ্বারা হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী কারো দ্বারা আমরা সুরক্ষা লাভ করছি, তাদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করা। যুধিষ্ঠির মহারাজ কৃতজ্ঞতা ব্যক্ত করছেন যে আমাদের সেই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমাদের মনে পড়ে, বারে বারে মনে আসে, আর কিভাবে প্রত্যেক পরিস্থিতিতে আপনি আমাদের পাশে ছিলেন। এভাবে কৃতজ্ঞতা ব্যক্ত করা উচিত আমাদের গুরুজনদের প্রতি। পিতা মাতা গুরুজন যারা আছে, প্রত্যেকের আশীর্বাদে, প্রত্যেকের অক্লান্ত প্রচেষ্টায় আমি সেই পরিবারে একজন ধীরে ধীরে আমার স্থিতি লাভ করেছি, বা আমি এই পর্যায়ে এসে পৌঁছেছি। কৃতজ্ঞতা ব্যক্ত করা উচিত। গীতায় ভগবান বলছেন, প্রকৃতি ক্রিয়ামাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহমিতি মন্যতে। যারা অজ্ঞ, শাস্ত্রীয় জ্ঞান যাদের নেই, তারা নিজেকে অহংকার করে, আরে আমি এই করেছি, ওই করেছি, এইভাবে নিজেকে আমি বড় করেছি, সুরক্ষিত করেছি। না, বিদুরের মতো বহু ব্যক্তি প্রত্যেক পরিবারের সদস্য রূপে আমাদের পাশে থেকে বিভিন্ন বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়েছেন। সে কারো মা, বাবা, কাকু, জেঠু, মামা, আমার প্রত্যেকের সাহায্য। তাই প্রত্যেকের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত, প্রত্যেকের প্রতি। আর ভগবানকে সম্মান দেওয়া উচিত। ভগবান কাকে দিয়ে কিভাবে আমাকে সুরক্ষিত করছেন। গুরুমাজ এক কাহিনী বলছিলেন, আমার গুরুদেব বলছে, এক গুঁড়া ভক্ত ছিল, ও ভজন কুটিরে বসে জপ করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সরকার থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে অত্রস্থ এলাকাবাসীদের কাছে একটা খবর জানানো হচ্ছে, আগামী কয়েক ঘন্টার ভিতরে এখানে বন্যা আসবে, তা আপনারা প্রত্যেকে সুরক্ষিত স্থানে চলে আসুন, আপনার জন্য ব্যবস্থা করা হয়েছে শরণার্থী ক্যাম্প, চলে আসুন। আপনারা মন দিয়ে শুনবেন, অতি শীঘ্রই বন্যা আসতে চলেছে, আপনারা চলে আসুন সুরক্ষিত স্থানে, আপনাদের জন্য সরকার থেকে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তো যারা সরল চিত্ত মানুষ তারা চলে গেছে। কেউ কেউর ভিতরে সন্দেহ দেখা, দূর বললেই কি বন্যা এলো নাকি? অনেকে গেছে, অনেকে যায়নি, পরের দিন বন্যা এসছে, বন্যার জল ঢুকছে হু হু করে। সবাই তখন, যারা যায়নি তারা দৌড়াদৌড়ি শুরু করেছে। তখন সরকার থেকে নৌকা এসছে। যারা এখনো এই বন্যার ভিতরে আটকে পড়েছেন, আমরা এসছি নৌকা নিয়ে। তো সাধু বাবা প্রথম ঘোষণা শুনে বলছে,
তোমাদের কি সাহায্যের প্রয়োজন? আমি কেন শরণার্থী ক্যাম্পে যাব? ভগবান যদি আমাকে রক্ষা করেন। পরের দিন নৌকা এসছে, জল ঢুকছে সাধুর কুটিরে, বলছে না আমি তোমাদের কারো সাহায্য চাই না। সাধু যায়নি। এবারে জল বাড়তে 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 কুটিরে ঢুকেছে, সাধু এখন চালের ছাদে বসে আছে। এবারে হেলিকপ্টার এসছে, সরকার হেলিকপ্টার পাঠিয়েছে, যে এখনো কে কোথাও আটকে পড়েছেন তাদেরকে শরণার্থী ক্যাম্পে নিয়ে যাবেন হেলিকপ্টার থেকে। তখন থেকে এক ব্যক্তি চালের ছাদে বসে আছে, তো ওখান থেকে হেলিকপ্টার থেকে দড়ি ফেলেছে, দড়ি ধরো চলে আসো। বলছে না তোমাদের কারো সাহায্য দরকার নেই। এবারে জল বাড়তে 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 বেচারা জলে ডুবে মারা গেছে। রাগ হয়ে গেছে, ভগবান কেন আমাকে রক্ষা করলো না? মৃত্যুর পরে ভগবানকে চ্যালেঞ্জ করছেন, আচ্ছা তোমার আমি এত ভজন করলাম, তুমি আমাকে রক্ষা করলে না কেন? হ্যাঁ, এটা কি ভজনের পরিণাম? আমাকে কেন রক্ষা করলে? আমি তো তোমার উপর নির্ভর করেছিলাম। ভগবান বলেন, আরে মূর্খ ভক্ত, তোমার জন্য আমি কি করি নাই বলো না? বন্যার আগের দিন ঘোষণা দিয়েছি, বন্যা আসছে, সবাই সুরক্ষিত স্থানে চলে আসুন, তুমি শুনলে না। তারপরে নৌকা পাঠালাম, তাও শুনলে না। হেলিকপ্টার পাঠিয়েছি, তাও তুমি সাহায্য নিলে না। আর কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? হ্যাঁ, তো ভগবান কাউকে না কাউকে দিয়ে আমার চলার পথের বিভিন্ন বিপদ কাটিয়ে আমাকে এই জগতের বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য উপযুক্ত ব্যবস্থা করছেন। ভগবানের প্রতি যারা ভগবানের হয়ে আমাদের সাহায্য করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করতে হবে। আমাদের পাশে রয়েছেন আমার বাড়ির আত্মীয় স্বজন, বাড়ির পাড়া পড়োশি, সরকার, প্রশাসনিক সবাই আমাকে সর্বতভাবে সহযোগিতা করছে। সকলের প্রতি শ্রদ্ধা সম্মান জানানো উচিত, যেটা বিদুর মহারাজ পাচ্ছেন। যুধিষ্ঠির মহারাজ বিদুর মহারাজকে সেই সম্মান প্রদর্শন করেছেন যে আপনার এই পক্ষপাতিত্ব আমাদের জীবনকে সুরক্ষিত করে আমাদেরকে বড় করেছিলেন। তো আপনাকে হারিয়ে আমরা অত্যন্ত বিষণ্ণ ছিলাম। অহোভাগ্য, ভগবানের কি করুণা, আপনাকে আমরা ফিরে পেয়েছি। আমরা যেন জীবন ফিরে পেলাম। কয়া বিত্তিয়া বর্তিতম বৎসরদ্ভিক্ষিতি মণ্ডলম, কয়া বিত্তিয়া বর্তিতম বৎসরদ্ভিক্ষিতি মণ্ডলম, তীর্থানি ক্ষেত্র মুখ্যানি সবিতানি ভূতলে। কয়া বিত্তিয়া বর্তিতম বৎসরদ্ভিক্ষিতি মণ্ডলম, তীর্থানি ক্ষেত্র মুখ্যানি সবিতানি ভূতলে। আপনি ভূমণ্ডল পরিভ্রমণকালে কোন বৃত্তির দ্বারা দেহযাত্রা নির্বাহ করতেন? কোন কোন প্রধান পবিত্র ধাম এবং তীর্থের সেবা আপনি করেছেন? আপনি কোথায় কোথায় ভ্রমণ করেছেন? এক তো তীর্থের মাহাত্ম্য আমাদের কাছে শ্রবণ করান। তীর্থ তো বিদুর ভ্রমণ করেছেন, কিন্তু শ্রবণ করতে চাইছেন। শ্রবণ করেও আপনি ভ্রমণ করতে পারেন। আমরা কয়েকটা পরিক্রমা করলাম। একটা আছে নবদ্বীপ পরিক্রমা, পুরুষোত্তম পরিক্রমা, একটা করলাম কার্তিক পরিক্রমা, নবদ্বীপ পরিক্রমা,
আর আমাদের শ্রীক্ষেত্র পরিক্রমা করলাম শ্রবণের মাধ্যমে। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে সাধু চোখে দর্শন করেন না, সাধু দর্শন করেন কানে। এই যে তীর্থের মহিমা, বৃন্দাবন, দ্বারকা, মথুরা, হরিদ্বার, কাশী, কাঞ্চি, অযোধ্যা, যেখানে ভগবান আবির্ভূত হয়েছিলেন, আপনি ভ্রমণ করে কিছু দেখতে পাবেন। সেই এখানকার মতো আপনার বাড়ির পাশের সেই গ্রামের মতো ঘর বাড়ি গাছপালা আমরা ভ্রমণ করি, পরিক্রমা করি, নবদ্বীপ পরিক্রমা, বৃন্দাবন পরিক্রমা। যখন ওই স্থানে গিয়ে ওই স্থানের মাহাত্ম্য আলোচনা হয় তখন বোঝা যায় এই স্থানের মহিমা। আর ওখানে তো যাবেন, দেখবেন সেই 5000 বছর আগের সেই বৃন্দাবনের এই কুণ্ডের মাহাত্ম্য, গোবিন্দ কুণ্ডের মাহাত্ম্য, রাধা কুণ্ড, শ্যামকুণ্ড। কিন্তু চর্মচোখে যখন আমরা দেখব কুণ্ডের সেই যে জল যেন দূষিত হয়ে গেছে, কতটুকু আমাদের চোখে প্রকাশিত হবে। কিন্তু সাধুর যদি কৃপা হয় তখন এটা উপলব্ধি হয়। তো আপনি বলুন, আপনি কোন কোন স্থান ভ্রমণ করেছেন, কি দর্শন করেছেন, এবং কয়া বিত্তা বর্তিতম, আপনি কি আহার করলেন, কি বৃত্তি, তীর্থে গিয়ে কোথায় থাকতেন, কোথায় খেতেন। আপনি তো রাজপ্রাসাদে বড় হয়েছেন রাজপুত্র রূপে এবং রাজমন্ত্রী ছিলেন, তীর্থে কিভাবে আপনি কাটালেন। চরদ্ভি ক্ষিতিমণ্ডলম, এই ভূমিতে কোন কোন তীর্থক্ষেত্র আপনি ভ্রমণ করলেন। তীর্থানি ক্ষেত্র মুখ্যগুলো বলুন। সেবিতা নিহ ভূতলে, কোন কোন তীর্থের সেবা করেছেন। তীর্থে গিয়ে সেবা করতে হয়, শুধু ভ্রমণ করলে হয় না। সেবা, তীর্থের সেবা, ভগবানের সেবা, ভগবানকে ভোগ নিবেদন, ভগবানের যারা পূজারী আছেন তাদের ভোজন প্রদান, দক্ষিণা প্রদান, তীর্থের সেবা। আমরা তো তীর্থক্ষেত্রে গিয়ে দর্শন করে চলে আসি, তীর্থের কিছু সেবা করা যায়। আমরা যাত্রী নিয়ে যাই, আর আমাদের সবার ক্ষেত্রে হয়তো বলবো না, অনেক মানুষের এই তীর্থক্ষেত্রে পূজারীদের প্রতি খারাপ ধারণা হয়ে গেছে। প্রণাম করে চলে আসবো, কোনো পান্ডার কাছে বসবো না, যদি আবার টাকা বাগিয়ে নেয়। সেদিন তীর্থের কি সেবা, সেবিতা নিহ ভূতলে, আপনি কিভাবে তীর্থের সেবা করেছেন, কি ভাবে আপনি কি ওখানে গিয়ে ভগবানের সেবার ব্যবস্থা করলেন, পূজার ব্যবস্থা করলেন। ওখানে অনেক ব্যক্তি তারা মালা গেঁথে নিয়ে আসেন, তুলসীর মালা করে নিয়ে আসেন, তুলসী নিয়ে বসে থাকেন। আপনি একটু তুলসী নিয়ে ভগবানকে নিবেদন করুন। কি বলে সলতে আপনি নিয়ে যান, ভগবানের আরতি করবো না, ওসব কিছু লাগবে না, আমি যাব দর্শন করে চলে আসবো। এগুলো একটা সেবা, কিন্তু কিছু নিয়ে তার কাছ থেকে নেব, তাইও সেও এইভাবে ভগবানের সেবায় যে এসছে সেও খুশি হবে। ব্রাহ্মণ ভোজন কেবল ভগবানের সেবা না, ভগবানের সেবকের সেবা। তারা আছে বলে এত সুন্দর তীর্থক্ষেত্রকে সুরক্ষিত রেখেছেন, সংরক্ষিত করেছেন, যা আমরা দর্শন করতে যাচ্ছি।
আমাদের দর্শনের জন্য এত সুন্দর সাজিয়ে রেখেছেন, তা আমরাই তো সেবা করব, না কে সেবা করবে? আমি আমার খুব খারাপ অভিজ্ঞতা থেকে ব্যক্ত করছি আপনাদের কাছে। আমি দেখেছি যাত্রীরা ঠিক পান্ডাদের থেকে দূরে দূরে থাকবে, কাছে যাব না, সব পয়সা বের করে নেবে। অনেক সময় আমরা তীর্থক্ষেত্রে গিয়ে এই পূজারীদের সঙ্গে পান্ডাদের সঙ্গে তিক্ততা ব্যবহার করি, এটা উচিত নয়। আপনি গেছেন তাদের সেবার জন্য। এবং আমার মিথ্যা কথাও বলি, অনেক ব্রাহ্মণ এসে হাত পাতেন কিছু ভোজন, হ্যাঁ পয়সা নেই, আবার ওদের সামনেই আমরা ডাব কিনে খাচ্ছি, 25 টাকা 30 টাকা খরচা। আবার কোথাও ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস। আরে খাওয়া দাওয়া তো ঘরে করি, ওখানে গেছি তীর্থের সেবা, তীর্থের সেবা। নিজে ভোজন টোজন না করে ওইখানে দিই, ভগবান খুব খুশি হবেন। ব্রাহ্মণেরা দেওয়ার সাথে সাথে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন, গোপাল তোমার সমস্ত মনোবাসনা পূর্ণ করুক। ব্রাহ্মণদের দেবেন, দিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করবেন, তাদের আশীর্বাদ নেবেন। আমার সন্তানকে ঠাকুর মশাই একটু আশীর্বাদ করুন, এই যেন ভগবানের দ্বারা সুরক্ষিত থাকে, ভগবানের কৃপায় ধীরে ধীরে তার জীবন লক্ষ্যে পৌঁছাতে পারে। শাস্ত্রে তো শ্লোক আছে, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর পতি হবে না সদয়। যদি ভগবানের ভক্ত বৈষ্ণব সে যদি আপনার হয়ে ভগবানের কাছে প্রার্থনা করেন, ভগবান সঙ্গে সঙ্গে গ্র্যান্ট করবেন। দেখুন জাগতিক জীবনে আমরা কোনো কিছু কাজ আদায় করতে গেলে সেই ব্যক্তির যে নিকটস্থ লোক, তার মাধ্যমে যদি আমি যাই আমার কাজটা হয়ে যাবে। তো এটা কেন হবে না? তীর্থের সেবা খুব মহত্বপূর্ণ কথা। ঘর থেকে প্রস্তুত হয়ে যাবেন, আমরা যাচ্ছি বৃন্দাবনে, বৃন্দাবনে মন্দির দর্শন করতে গিয়ে প্রণামী দেব। ওখানে যে সমস্ত ভক্তরা আছে আমার সাধ্য মতো তাদের প্রণামী দিয়ে ভোজন করিয়ে তাদের আশীর্বাদ নেব। এটা হচ্ছে তীর্থ। চোখে কি দেখবে? তাদের কাছ থেকে দুটো হরি কথা শুনবো। আমরা তো তীর্থ করতে যাই, ভাগবত নিন্দা করেছেন এই ধরনের তীর্থ দর্শন করা। যতীর্থ বুদ্ধি সলিলে কহিরিচিত, যস্যা আত্মবুদ্ধি কোনপে ত্রিধা যুগে সধি কলত্রাদিশু ভৌম ইজ্জতি। তীর্থ করতে যাবে, বিভিন্ন জায়গায় স্নান করে চলে আসবে, এই ধরনের তীর্থ কথাটা সয়েব গোখর, গরু গাধা যেমন একটা। তীর্থে গিয়ে ওখানে যে ধামবাসী রয়েছেন, তীর্থের যারা সেবা করছেন, ভগবানের যারা পুজো করছেন, তার কাছ থেকে দুটো কথা শ্রবণ করুন। পুরীতে গিয়ে প্রভু আপনি সাক্ষী গোপালের একটু কাহিনী বলুন, জগন্নাথের দুটো লীলা কথা বলুন না। ওই ক্ষেত্রে বসে ওইখানকার লীলার কথা শ্রবণ করলে ভগবানের প্রতি আমার শ্রদ্ধা, ভক্তি, আসক্তি, অ্যাট্রাকশন বাড়বে, তখন ভগবানের কৃপা লাভ। তীর্থ সেবা, আপনার সেবা গ্রহণ করার জন্য ভগবান সব জায়গায় ব্যবস্থা করে রেখেছেন। আমরা যাচ্ছি তীর্থের সেবা করার জন্য, আমরা সাধ্য মতো সেবা করব আর তাদের কাছ থেকে কৃপা লাভ করব। তবে নাহলে আমার বলছেন, আমাদের আচার্যগণ বলেছেন,
তীর্থযাত্রা পরিশ্রম, কেবল মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। বেকার তীর্থ করবেন কেন? তীর্থযাত্রা একটা বড় পরিশ্রম, আর কেবল মনের ভ্রম। বেকার যাবেন না। তীর্থ যদি করতে হয় তীর্থের সেবা করার জন্য যাবেন, তীর্থ সেবা। তো কোন কোন তীর্থে আপনি ভ্রমণ করেছেন তার মুখ্যগুলি একটু বলুন। আর আপনি এতদিন সেই তীর্থে কি আহার করলেন? আর 3 নম্বর হচ্ছে আপনি কিভাবে তীর্থ সেবা করেছেন বলুন। প্রভুপাদ লিখেছেন তাৎপর্যে যে মানুষের যখন সেই পর্যায়ে বয়স হয়ে যায় প্রত্যেকের এইভাবে তীর্থ সেবা করা উচিত, তীর্থ ভ্রমণ করা উচিত। তবে তীর্থ ভ্রমণ করবেন কিভাবে? শিল ভক্তিবিনোদ ঠাকুর মহান আচার্য তিনি বলছেন, গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। আমি তীর্থ করতে যাব ভক্ত সঙ্গে, আমি ভক্ত সঙ্গে যাব, যে আমাকে তীর্থের প্রতিটি স্থান বর্ণনা করে বুঝাবেন, তখন আমার তীর্থযাত্রাটা সফল হবে। ভক্ত সঙ্গে যাবেন, ভক্ত সঙ্গে। আমাদের প্রতিটি ইস্কন মন্দিরে এই তীর্থযাত্রার ব্যবস্থা রয়েছে। আপনি আপনার স্থানীয় মন্দিরে যোগাযোগ করবেন, তারা আপনাকে তার বিভিন্ন রকমের, তারা এক এক বছর এক এক দিকে যাত্রা করেন। আমরা প্রতি বছর 2 বার তীর্থযাত্রা করি, বৃন্দাবন, হরিদ্বার, দ্বারকা, কুরুক্ষেত্র, আর পুরী তো প্রতি বছর আমরা যাই। পুরীতে যখন এই পুরী পরিক্রমা হয় আমরা যাই, সেখানে ভক্তের মেলা। বিভিন্ন দেশ বিদেশ থেকে কমপক্ষে আপনার আমাদের পুরুষোত্তম মহারাজ বলেন 2 ডজন তো আপনি মহারাজ পাবেন। তাদের সঙ্গে সারাদিন পুরীর কথা, জগন্নাথের কথা শ্রবণ করবেন। বৃন্দাবন পরিক্রমা আমাদের শ্রীমৎ রাধারমন স্বামী মহারাজ নিজে তিনি সকলকে নিয়ে পরিক্রমা করান, কমপক্ষে 1500 ভক্ত থাকে। আর আমি যেখানে আছি মায়াপুর নবদ্বীপ ধাম, আমাদের এখানে গুরুবর্গ রয়েছেন, আমার গুরু মহারাজ আছেন। প্রতি বছর সমস্ত ভক্তকে নিয়ে এই 9টা দ্বীপ নবদ্বীপ ভ্রমণ করে করে গৌর কথা রসে সকলকে মগ্ন রাখেন। গৌর কথা রসে, এই গৌর কথা প্রসঙ্গে আমার গুরুদেব খুব দক্ষ। আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য তিনি বলেছেন, এই জয় পতাকা মহারাজ তিনি পূর্বে গৌর লীলার পার্শ্বদ ছিলেন। তাই গুরু মহারাজ আমার গুরুদেব প্রবচন শুরু করলেই গৌর কথা রসে মগ্ন হয়ে যান। তার ভাব, তার আবেগ, আনন্দে মত্ত যান, গৌর কথা রসে আনন্দে, আর সবাইকে খুব আনন্দে মাতিয়ে তোলেন গৌরাঙ্গ মহাপ্রভু লীলা কথাতে। গৌর জন পার্শ্বদ তো কি সেবা করেছেন? তো আজকে 10 নম্বর শ্লোক লাস্ট। ভবদ বিধা ভাগবতা তীর্থভূতা স্বয়ং বিভো, তীর্থি কুর্বন্তি তীর্থানি শান্তস্তেন গদাভৃতা। ভবদ বিধা ভাগবতা তীর্থভূতা স্বয়ং বিভো,
तीर्थि कुर्वन्ति तीर्थानि शान्तस्तेन गदाभृता। हे प्रभु, আপনার মতো মহান ভগবত ভক্তরাই স্বয়ং পবিত্র তীর্থধাম স্বরূপ, কারণ আপনাদের হৃদয়ে অবস্থিত গদাধারী পরম পুরুষোত্তম ভগবানের পবিত্রতা বহন করে সমস্ত স্থানকে তীর্থে পরিণত করেন। বিদুর বলছে, কি বলে, যুধিষ্ঠির মহারাজ বলছেন, আপনি সাক্ষাৎ তীর্থস্বরূপ, আপনি হৃদয়ে তীর্থকে ধারণ করেছেন। তীর্থ হতে ভগবানের এক নাম, তীর্থপাত। আপনি সে গদাধারী ভগবানকে হৃদয়ে ধারণ করেন। আপনি তীর্থে গেছেন তীর্থকে পবিত্র করার জন্য। সাধারণ লোক তো তীর্থ করে নিজেকে পবিত্র করার জন্য। এতদিন সংসার ক্লিষ্ট জীবন গড়ে সংসারে কালিমায় কলুষতায় কলুষিত হয়ে পড়েছি, তাই শেষ বয়সে মানুষ তীর্থ করতে যায়। কিন্তু আপনার ভ্রমণ হচ্ছে সাধারণ মানুষ তীর্থে গিয়ে তারা পবিত্র হয়ে তাদের পাপ ছেড়ে আসে, আর আপনার মতো কৃষ্ণ ভক্ত ভগবত ভক্ত তারা তীর্থ গিয়ে তীর্থকে সেই পাপ থেকে মুক্ত করে। এই তো বিশেষ কৌশল। যখন ভগবান কৃষ্ণ এবং বিবর্ত পুরাণে বলছে এই জগৎ থেকে চলে যান দাপরের শেষে, সমস্ত তীর্থ, গঙ্গা যমুনা যত নদী সমস্ত তীর্থ, তারা বললেন, হে প্রভু, আপনি চলে যাচ্ছেন, আমরাও আপনার সঙ্গে আমাদের নিজ নিজ ধামে আমরা প্রত্যাবর্তন করে যাই। ভগবান বললেন, না, তোমরা থাকো এখানে, সমস্ত মানুষকে পবিত্র করো। আর আজ থেকে 5000 বছর পরে এই ধরাধামে এক কৃষ্ণ ভক্তের আবির্ভাব হবে। তিনি সারা বিশ্বে গিয়ে কৃষ্ণ ভক্তি প্রচার করবেন। অগণিত ভক্ত, কৃষ্ণ ভক্ত, তারা আসবে, তোমাদের জলে স্নান করবে, তোমাদের এই ভারাক্রান্ত পাপাগ্রস্ত থেকে তারা তোমাদেরকে মুক্ত করবে। এই ভবিষ্যৎবাণী ছিল। প্রভুপাদ যে আসবেন, সারা বিশ্বে যে কৃষ্ণ ভক্তির প্রচার হবে, আছে শাস্ত্রে। যখন ভগীরথ গঙ্গা আনয়ন করেন, গঙ্গাকে তপস্যা করে তিনি সন্তুষ্ট করলেন, কয়েক পিঁড়ি লেগে গেল গঙ্গাকে এই ভূমিতে আনতে। ভাগবতমে বলছে, প্রথমে সগর রাজ, সগরের পুত্র অসমঞ্জস, সারা জীবন ধরে সগর রাজা তপস্যা করে গঙ্গাকে আনতে পারেননি। তার পুত্রকে নির্দেশ দিলেন অসমঞ্জস্য, সে জীবনভর প্রচেষ্টা করেছে, গঙ্গা আসেননি। তার পুত্র দিলীপ, সেই যে বংশের একটা আশাকে সার্থক করার জন্য সে কঠোর তপস্যা করেছে, গঙ্গার জন্য আসেনি। দিলীপের পুত্র ভগীরথের, গঙ্গা মা প্রসন্ন হলেন, ঠিক আছে আমি যাব, তবে আমার দুটো বিষয় এর সমাধান করতে হবে। প্রথম হচ্ছে আমি উপর থেকে যে পড়ব, আমি অবতীর্ণ হব, এই জল আমার বেগকে ধারণ করবে। আর দ্বিতীয়ত, আমার পবিত্রতার সুযোগ নিয়ে সমস্ত লোক আমাকে স্নান করবে, পাপ ছাড়বে, তা আমি পাপে ভারাক্রান্ত হয়ে যাব, আমাকে কে পাপ মুক্ত করবে? তখন ভগীরথ চিন্তা করলেন, মা গঙ্গার বেগ, বেগ বুঝেন তো, যেরকম চালের জল পড়তে পড়তে বর্ষাকালে চালের জল পড়ে গর্ত হয়ে যায়, আর এই জল পড়বে স্বর্গ থেকে, স্বর্গের মন্দাকিনী ধারা আসবেন, কে ধারণ করবে? স্বর্গের দেবীকে স্বর্গবাসী ধারণ করতে পারে, দেবতারা। কোন দেবতা তাড়াতাড়ি সন্তুষ্ট করা যায়? একজন দেবতা আছেন আশুতোষ। আশুতোষের শরণাপন্ন হলেন, ধর্ণা পড়লেন, শিবজি রাজি হয়ে গেলেন, ঠিক আছে। তখন মা গঙ্গাকে সে রিপোর্ট দিলেন, মহাদেব তিনি ধারণ করবেন আপনাকে। গঙ্গার হয়ে গেল রাগ। হ্যাঁ, রাগ নয়, অভিমান, আমাকে শিব ধারণ করবে, দেখব।
উপর থেকে এত জোরে নামবো তাকে পাতালে নিয়ে চলে যাবে। শিব জানতে পারলেন, আচ্ছা তুমি আমাকে পাতালে নিয়ে যাবে, শিবের এই গুণটা আছে, অন্তর্যামী, ধরতে পারেন। ঠিক আছে, আমিও রেডি তোমার সঙ্গে কম্পিটিশনে নামতে। শিবজি ধ্যানস্থ হয়ে বসলেন, জটা বিস্তার করলেন, উপর থেকে মন্দাকিনীর সে কয়েক গ্যালন জল নামছে, ড্যাম থেকে নামছে নামছে, আর এদিকে জটা বিস্তার, জল পুরো শিবজি ড্যাম বানিয়ে দিয়েছেন, জটা দিয়ে ঘিরে দিয়েছেন, জল আর বেরোতে পারছে, গঙ্গার রাস্তা খুঁজে পাচ্ছে না। ভয়গীরে দেখলেন আরেক মুশকিল, বোঝারে গঙ্গাকে ছাড়ুন, গঙ্গাকে মাথায় ধারণ করেছিলেন গঙ্গাধর। তখন ভগীরথের প্রার্থনায়, আর গঙ্গাও ওখানে ক্ষমা চাইলেন, আমাকে ক্ষমা করুন, আমাকে এখান থেকে আমাকে বিদায় দিন। শিব একটা চুল ছিঁড়েছেন মাথার, ওই চুলের ফুটে দিয়ে যা জল বেড়েছে এই জল আসছে। একটা সমাধান হলো, শিব ধারণ করলেন, এখনো শিবজি আছেন গঙ্গোত্রীতে, ওখানে আছেন, গঙ্গার বেগ ধারণ করে। আর দ্বিতীয় ছিল, আমাকে কে পাপ থেকে মুক্ত করবে? তখন ভগীরথ বললেন, কৃষ্ণ ভক্তের এই ক্ষমতা আছে, সারা দুনিয়ার লোক স্নান করে পাপ ছাড়বে, তো কৃষ্ণ ভক্ত যখন তোমার জলে স্নান করবে তোমাকে পাপ থেকে মুক্ত। তার মানে এইটা ভাবেন না যে আমরা কৃষ্ণ ভক্ত গঙ্গাকে পবিত্র করতে যাচ্ছি, না। আমরা সবাই ভাববো আমরা নিজেকে পবিত্র করতে যাই, তবে তার থেকে বড় পবিত্রতা হচ্ছে গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন। গঙ্গায় যাবেন, ওখানে স্নান করবেন, ডুব দেবেন, তবে পবিত্র হবেন। দর্শনে পবিত্র করাই তোমাকে, সেরকম শুদ্ধ বৈষ্ণবকে দর্শন করলেই মানুষ পবিত্র হয়ে যায়। কেন? এই শ্লোকে বলছেন, স অন্তস্তনে গদাবৃতা, তোমার হৃদয়ে গদাধারী ভগবান অবস্থান করছেন, তাই তোমার জীবনটা তোমাকেই দর্শন করলে লোকে পবিত্র হয়ে যায়। তাই আপনার তীর্থ ভ্রমণ করার এ নয় যে আপনি পবিত্র হতে গেছেন, আপনি তীর্থকে পবিত্র করার জন্য আপনার এই ভ্রমণ। দয়া করে বলুন কোন কোন তীর্থ আপনি ভ্রমণ করলেন, দয়া করে বলুন। আরো প্রশ্ন করবেন, উত্তরটা পরে আসবে। কোথায় কোথায় গেছেন, কোথায় কোথায় গেছেন, কিছু কিছু দিক নির্দেশনা দেবেন। আপনি নিশ্চয়ই দ্বারকায় গেছেন, আপনি নিশ্চয়ই বৃন্দাবন গেছেন, আপনি নিশ্চয়ই বলার মানে প্রশ্ন করার টেকনিক। তো সমস্ত সভাসদের সামনে যুধিষ্ঠির মহারাজ বিদুরকে উচ্চ আসন প্রদান করে হাত জোড় করে অত্যন্ত বিনীতভাবে তিনি তার জানার আগ্রহ ব্যক্ত করছেন। তো এই আলোচনা চলবে, কালকেও আমি আলোচনা করব। কালকে আমি কলকাতা যাচ্ছি, ফিরে এসে আশা করি ক্লাস ধরতে পারবো। মধ্যমগ্রাম যাচ্ছি, ওই এলাকায় যারা আছেন তাদের সঙ্গে দেখা হবে। আপনাদের ঠিকানা পাঠিয়েছে, কোন জায়গায় প্রোগ্রাম হবে। তো কয়টা প্রশ্ন নেব, প্রশ্ন নেওয়ার আগে আমি একটা ঘোষণা দিই। আপনাদের কালকে বলেছিলাম যে গীতা জয়ন্তীর উদ্দেশ্যে আমাদের আদিবাসী জনজাতিদের জন্য গীতা দানের আবেদন রেখেছিলাম। সবার কাছে ব্রোশিওর পৌঁছে গেছে? যায়নি? আচ্ছা, কালকে পাঠিয়ে দেওয়া হবে। তো এ পর্যন্ত গতকালকে থেকে আজকের মধ্যে যারা গীতা দিয়েছেন তাদের নাম ঘোষণা করছি। শিল্পী রানী দেব, আমেরিকা, তমাল দেব রয় আর তীর্থ দেব রয়। তো শিল্পী রানী দেব 108টা গীতা দিয়েছেন গীতা জয়ন্তী উপলক্ষে, তমাল দেব রয় 108টা গীতা, তীর্থ দেব রয় 108টা গীতা, স্বরূপ গুহ 11টি গীতা এবং উমা কৃষ্ণ কানাডা থেকে 54টি গীতা, কমলা গোপী দেবসী দাসী 54টা গীতা, পিঙ্কি মণ্ডল হাওড়া থেকে 21টা গীতা, মদন মোহন দাস মায়াপুর থেকে 6টি গীতা দান করেছেন। তো তাদের জন্য কৃতজ্ঞতা জানাই। এবং আমরা
ভগবানের কাছে তাদের নামে পুজো দেব। বিশেষ করে গীতা জয়ন্তীর দিন আমরা যে আমাদের যজ্ঞ হবে, যজ্ঞে সেখানে তাদের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা পর্ব থাকবে। তো আপনাদের ব্রোশিওর পাঠিয়ে দেওয়া হবে, আপনারা দেখে আপনাদের সাধ্যমতো দু একটা প্রশ্ন নিই। ত্রিপুরা থেকে চন্দন প্রশ্ন হচ্ছে, একটা ব্রহ্মাণ্ডে চতুর্দশ ভুবন রয়েছে, যারা ভূলোকে বা আমরা পৃথিবীতে সুখ দুঃখ ভোগ করছি মনুষ্যজনিত রয়েছি, তাহলে কি অন্যান্য ব্রহ্মাণ্ডে অন্যান্য পৃথিবী আমাদের মতো জীবের অস্তিত্ব রয়েছে? ভগবান ওখানেও কি গীতার বাণীর প্রচার করছেন? অবশ্যই। তো আপনি যখন ভগবানের প্রিয় হয়ে যাবেন, আপনাকেও সেই সমস্ত ব্রহ্মাণ্ডে পাঠান। যেরকম আমাদের গুরুবর্গ বলেন, প্রভুপাদ এখানে প্রচার সম্পন্ন করে তিনি অন্য ব্রহ্মাণ্ডে গেছেন প্রচারের জন্য। সুমন ঢাকা থেকে, কৃপা করে যদি বলেন শ্যামকুণ্ড রাধাকুণ্ডের স্বরূপ কি? আচ্ছা, রাধাকুণ্ড হচ্ছে সাক্ষাৎ রাধারানীর সমান, এবং শ্যামকুণ্ড তাই কৃষ্ণের সমান। ভগবানের সর্বশ্রেষ্ঠ প্রেমের বিকার সে রাধাকুণ্ড শ্যামকুণ্ড, যেখানে রাধারানী স্বয়ং বিরাজ করেন তার সখীদের সঙ্গে এবং কৃষ্ণের সঙ্গে মিলিত হন। রঞ্জিত পাল, ঢাকা, বাংলাদেশ থেকে, ভগবান তো পৃথিবীর সর্বত্র বিরাজ করছেন, কিন্তু ভগবানের লীলা কেন শুধু ভারতবর্ষে হয়েছে, অন্য কোনো দেশে হয়নি কেন? আপনার কি প্রশ্ন নাকি ক্ষোভ নাকি আনন্দ, কোনটা আমি বুঝতে পারছি না। তা আনন্দ হওয়া উচিত। ভারতবর্ষে কেন? কেন ভারতবর্ষ হচ্ছে পবিত্র ভূমি, যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী, কৃষ্ণা, কাবেরী, সিন্ধু এসব নদী রয়েছে এখানে। সেই জন্য বলছেন ধর্মের দিক থেকে ভারত হচ্ছে শ্রেষ্ঠ ভূমি। মহারাজ দণ্ডবোধ প্রণাম। তপন মল্লিক, সিঙ্গাপুর থেকে। আমার প্রশ্ন, জ্ঞাতসারে অজ্ঞাতসারে আমরা যে পাপ করিয়া থাকি তার মুক্তির উপায় যদি কৃপা করে বলতেন। এ তো প্রতিদিন বলা হয় বিভিন্নভাবে। আপনি যদি নিয়মিত গীতা পড়েন, যে প্রত্যহ গীতা পড়ে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ গতি লাভ করে। কত গঙ্গাকে দর্শন করলেই আপনি পাপ মুক্ত হয়ে যাবেন। তারপরে আজকে আমি ভক্তিশাস্ত্রী পড়াচ্ছিলাম আমাদের ভক্তদেরকে। ভগবান বলছেন যে যজ্ঞা সৃষ্ট সন্ত মুচ্চন্তে সর্বকিল্লিশয়। আপনি যদি আপনার রান্না করা খাবার ভগবানকে নিবেদন করে খান, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তারপরে আমরা তুলসী পরিক্রমা করি না, জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাধিকানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। তুলসী পরিক্রমা করলে পাপ থেকে মুক্ত হয়ে যাবে। কত পন্থা দেওয়া হয়েছে। আর সব থেকে বড় উপায় হচ্ছে হরিনাম গ্রহণ। আপনি নিয়মিত হরিনাম করবেন, সে হচ্ছে পাপ মোচনের সর্বশ্রেষ্ঠ উপায়। কোচবিহার থেকে বিদ্যুৎ রায়, ছোট্ট জিজ্ঞাসা ছিল। আচ্ছা, আমি একটি ধর্মের পাঠশালা চালু করতে চাই, যেখানে গীতা ভাগবতমের জ্ঞান, বিভিন্ন স্থানীয় জ্ঞান শিশুদের ছোটবেলা থেকে অল্প অল্প করে দেওয়া যায়। তার জন্য আমাকে কি রকম প্রস্তুতি নিলে তা সম্ভবপর হবে? কৃপা করে যদি বলেন, ভবিষ্যতে তা করার চেষ্টা করব। আপনি মায়াপুরে আসবেন, আমাদের একটা শিশু শিক্ষার বিভাগ আছে। আজকে আমি ট্রেনিং দিচ্ছিলাম, আমাদের বাংলার বিভিন্ন প্রান্ত থেকে
প্রায় 50 জন ইয়াং ছেলে এসেছিল, যাদেরকে আমরা আগে পড়াতাম, তারা এখন বড় হয়ে কেউ কলেজে, কেউ চাকরি করছে। তাদেরকে ট্রেনিং দিচ্ছিলাম তত্র এলাকায় তুমি কিভাবে তোমাদের শিশুদেরকে ছোট থেকে নৈতিক শিক্ষা, চরিত্র গঠনের শিক্ষা দেবে, আমি ট্রেনিং দিচ্ছিলাম। আপনি মায়াপুরে আসুন, আমাদের শিশু শিক্ষা বিভাগ বা ছাত্র সমাজ, যেখানে আমাদের একটা ট্রেনিং সেফ স্পিরিচুয়াল একাডেমি, আর একটা কি পুরো নাম আছে, তো এই শিক্ষা দেওয়া হয়। তাদের 3টা শিক্ষা: পারমার্থিক শিক্ষা, নৈতিক শিক্ষা, চরিত্র গঠনের শিক্ষা আমরা শেখাচ্ছি। ফার্স্ট শেখাচ্ছি তুমি ঘুম থেকে উঠে মা বাবাকে প্রণাম করবে, অত্যন্ত উন্নত শিক্ষা। আপনি আসুন মায়াপুরে, যদি এখান থেকে ট্রেনিং নেন, আমাদের কিছু নথিপত্র আছে, আমরা দিয়ে দেব, আপনি ওখানে থেকে। তো আপনার এই পরিকল্পনাকে সাধুবাদ জানাই। এই ধরনের আমাদের বহু লোকের প্রয়োজন। ছোট থেকে যদি আমরা শিশুদেরকে এই শিক্ষা দিয়ে গড়ে তুলতে পারি, সে একজন আদর্শ সমাজের একজন ব্যক্তিত্বে পরিণত হবে। এই ভূমি থেকেই, এই বাংলার ভূমি থেকেই প্রভুপাদ তৈরি হয়েছে। এই ভূমিতে ভক্তিবিনোদ ঠাকুর, তার সুযোগ্য পুত্র ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তারা এই ভূমি থেকে প্রকাশ পেয়েছে। কয়েকদিন আগে প্রভুপাদ বলেছিলেন, সব শিশু হয়তো মাতৃগর্ভে ভগবানকে দর্শন করতে না পারে, কিন্তু পিতামাতার সহযোগিতা এবং আপনাদের মতো যেই ব্যক্তিত্বের সহযোগিতা যদি পায়, তার চেতনাকে বিকাশ করে সে একজন মহান ব্যক্তিত্বে, পরীক্ষিত মহারাজের মতো একজন স্বনামধন্য ব্যক্তিত্বে পরিণত হতে পারে, মহাপুরুষে পরিণত হতে পারে। মহাপুরুষ, এই হচ্ছে ভূমি, মহাপুরুষ তৈরি করার ফ্যাক্টরি। শুভসত্য মণ্ডল, পূর্ব মেদিনীপুর। উদ্ধবকে কেন মৈত্রী ঋষির কাছে যেতে হলো? বিদুরের মতো শুদ্ধ ভক্ত থাকা সত্ত্বেও কথাটা উল্টো হয়ে গেল। বিদুর গিয়েছিলেন মৈত্র মুনির কাছে। গতকালকে আমি বলেছি বিদুরের সঙ্গে উদ্ধবের সাক্ষাৎ হয়েছিল। তিনি উদ্ধবকে বলেছিলেন, উদ্ধব আর মৈত্র ভগবানের কাছে অন্তিম ভাগবত কথা শুনেছিলেন। ভগবান বলে দিয়েছিলেন যে আমার এক ভক্ত আছে, তাকে এই কথাগুলো শোনাও। তখন বিদুর বললেন, বিদুরের সঙ্গে যখন উদ্ধবের দেখা হলো, তাহলে আপনি দয়া করে সেই কথা আমাকে পান করান। তখন উদ্ধব বললেন, না, আমার থেকে সিনিয়র হচ্ছেন মৈত্র ঋষি, আপনি ওর কাছে যান। একটা শিষ্টাচার, সম্মান প্রদান করেছেন। আপনি আমার থেকে শ্রেষ্ঠ ব্যক্তি মৈত্র ঋষি আছেন, তিনি হরিদ্বারে অবস্থান করছেন, ওখানে গিয়ে আপনি সে অমৃতময় কথা, ভগবানের উপদেশ আপনি শ্রবণ করুন। মৈত্র গিয়েছিলেন, বিদুর গিয়েছিলেন মৈত্র মুনির কাছে, উদ্ধব পাঠিয়েছিলেন মৈত্র ঋষির কাছে, তিনি ভাগবত কথা শ্রবণ করেছিলেন। তো সবাইকে ধন্যবাদ। এইখানে আমাদের আলোচনা আজকে সমাপ্ত রাখছি। আপনারা এই প্রসঙ্গ আলোচনা করছেন, শ্রবণ করছেন, আপনার কাছে কৃতজ্ঞতা জানাই। আজকে দ্বাদশী তিথি, কালকে একাদশী গেছে। ভাগবতের বর্ণনা অনুযায়ী একাদশী দ্বাদশীতে ভাগবত পাঠ করা মহা ভাগ্যশালীর ব্যাপার। তা আপনাদের সঙ্গে কিছু কথা বলতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আপনারা বহু সংখ্যা, সে কবে থেকে শুনছেন একই ব্যক্তি। গীতার 87টা ক্লাস কমপ্লিট করেছি, আজকে ভাগবতমের 92টা ক্লাসে পৌঁছালাম। আপনাদের উৎসাহ, আপনাদের ঐকান্তিকতা দেখে আমি পড়তে খুব উৎসাহ এবং ভাগবতম থেকে অনেক কথা জানতে পারছি। এবং আমার গুরুদেব প্রায় দিন তিনি রিপোর্ট নেন কতজন ভাগবত শুনছে। সকলের প্রতি আমার আশীর্বাদ রইল, তুমি জানাও। গুরুদেব আশীর্বাদ করেছেন আপনাদেরকে। তা আপনাদের হৃদয়ে ভাগবত প্রকাশিত হোক, ভাগবত পড়ুন,
জীবনকে একটা নতুন আঙ্গিকে নিয়ে আসুন এবং গুরুবর্গের নির্দেশ হচ্ছে আপনিও পরের কিছু উপকার করুন। মহাপ্রভু বলেছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। আপনার ভারত ভূমিতে জন্ম, বাংলাদেশও ভারত ভূমির অংশ। মহাপ্রভু যখন এই কথা বলেছিলেন তখন ভারত বাংলাদেশ এক ছিল। তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব, আমরা যে কোনো উপায়ে এই সঙ্গে জুড়ে ভাগবত কথা শুনে আমার জীবনকে ধন্য করতে চলেছি, সেই সঙ্গে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকেও নিয়ে আসুন, এখানে যুক্ত করুন এবং বহু লোকের কাছে এই গ্রন্থ পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতার প্রার্থনা করি। আপনারা বলবেন, আমরা তাদের কাছে গ্রন্থ পৌঁছে দেব, আর আপনাদের সামর্থ্য কিছু গ্রন্থ দান করবেন। বছরে দুবার আপনাদের কাছে আমি দান চাইব, একবার গীতা জয়ন্তী এই ডিসেম্বর মাসে, আর একটা হচ্ছে ভাগবত জয়ন্তী, ভাগবতমের আবির্ভাব, সেটা হচ্ছে ভাদ্র মাসে। আপনারা ভাদ্র পূর্ণিমাতে যেভাবে সাহায্য করেছিলেন সেইভাবে আপনারাও এই গীতা দান করুন এই আগামী 25শে ডিসেম্বর গীতা জয়ন্তী উপলক্ষে। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জন্মাঞ্জলি কি বলেছেন?